जय हिंद सबाइके और वेलकाम माई रकी स्कोप लाइव चैनल। आज के आमी बोलबो যে সামনে WBSI এর যে PMTPT আছে সেটা নিয়ে আজকে বলবো। অনেকের ডকুমেন্ট লাগছে, অনেকের অনেক কিছু কোয়ারি আছে। আমার যে আগের ভিডিওগুলোতে সবাই কোশ্চেন করেছো সেই কোশ্চেন ওয়াইজ আজকে সবকিছু অ্যানসার দেবো। তো ভিডিওটা দেখো আর সবাই সবকিছু জানতে পারবে যে কি কি লাগছে আর হাইট ওয়েট কিরকম মাপছে বা কি কি চলছে সেখানে, সে সম্পূর্ণ ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তোমরা দেখো ঠিক বুঝতে পারবে যে কি কি। তারপরে যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানিও, আমি সব কমেন্টের অ্যান্সার দিই, সবাইকে দেবো, এবারও দেবো। আশা করি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটার কারণ হলো বিগত কয়েকদিনের যে ভিডিওগুলো দিয়েছি আমি, সেখানে অনেকে অনেক কিছু কোশ্চেন করেছে। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি সঠিকভাবে এখানে দেওয়ার চেষ্টা করব। আর তারপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। প্রথমে আসি এন্ট্রি টাইমিংটা থেকে 7টার দিকে আছে, একটা 9টার দিকে আছে, একটা 11টার দিকে আছে। সেটা টাইম মতো সময় চলে যাবে। আর এন্ট্রি হওয়ার পর প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। আর প্রথমে বলি ডকুমেন্টের কথা কি কি লাগছে। মেনলি জানো, দেখো প্রথমে ডকুমেন্ট সবাই নিয়ে টেনশন করে কি কি লাগছে। তা ডকুমেন্ট যদি বলি, দেখো মাঠের PMTPTর ক্ষেত্রে শুধু ডকুমেন্ট লাগে অ্যাডমিট কার্ড আর আইডি প্রুফের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এসব এক্সেট্রা যেগুলো তোমাদের দেখো লেখা থাকে, মানে অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেই সব নিয়ে যাবে। আর যদি কারো SC/ST কাস্ট সার্টিফিকেট, SC/SC EWS এদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ে যাবে। আর সঙ্গে জেরক্স নিয়ে যাবে, কারণ জেরক্সের পিছনে তোমাদের রোল নম্বর আর সিরিয়াল নম্বর লিখিয়ে নিচ্ছে, মানে লিখিয়ে জমা নিচ্ছে। তা আরেকটা বলবো যে এসব নিয়ে যাবে। কিন্তু অনেকে বলছো যে এখন যেটা সবারই কোশ্চেন, সবাই বলে যে OBC সার্টিফিকেটের ক্ষেত্রে কি হচ্ছে, OBC তো প্রবলেম চলছিল, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, OBC অনেকের রিভ্যালিডেশন হয়নি বা A থেকে B তে গেছো, B থেকে A তে আসছো, তাদের OBC দেখো OBC একদমই লাগছে না, OBC সার্টিফিকেট লাগছে না কারোই, ওখানে OBC সার্টিফিকেট জমা নিচ্ছে না, ঠিক আছে। তা OBC সার্টিফিকেট দেখছো না, তাই OBC সার্টিফিকেট তুমি নিয়ে যাবে, তোমার সার্টিফিকেট তাহলে অবশ্যই নিয়ে যাবে, সবাইকে বলবো নিয়ে যাবে। কিন্তু WBSI এর ক্ষেত্রে আমি এখন আপাতত বলতে পারছি না, কিন্তু কলকাতা পুলিশে SI এর ক্ষেত্রে OBC সার্টিফিকেট লাগেনি কারোই, ঠিক আছে, সেটা মাথায় রাখবে। আর WB যদি লাগে তবুও নিয়ে যাবে সঙ্গে, আমার মনে হয় সেক্ষেত্রেও কারো লাগবে না। নাম ওয়াইজ আর সিরিয়াল নম্বর ওয়াইজ ডাকছে, সেইভাবে ভেরিফিকেশন হচ্ছে। আর ভেরিফিকেশনের পরেই সবাই মানে মেজারমেন্টের জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপর থেকে সেখান থেকে মানে রানের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। তা তোমরা আগে লাইনে দাঁড়াবে, পরের লাইনে দাঁড়াবে টেনশন করছো, এই জিনিসটা না করে তোমরা ভিতরে সময় মতো ঢুকে যাও, সময়ের আগে আগে ঢুকে যাও। ঢোকার পর ওখানে যখনই মানে তোমাদের নাম ডাকবে সেই হিসাবে ভেরিফিকেশন করাও, সেই হিসাবে হয়ে যাবে। তো ওটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই, সে সবাইকে তাই বলবো, সেটা 7টা হোক, 9টা হোক আর 11টা হোক। অনেকের 9টা বা 11টার ওদেরকে আগে মানে আগে ওদের এন্ট্রি দেওয়া হচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে। এই জিনিসটা মনে রাখবে যে আগে ঢোকো বা একটু পরে ঢোকো, তোমার আগে হয়ে যাবে পরে হবে এটা নয়, নাম ওয়াইজ বা সিরিয়াল নাম্বার ওয়াইজ হচ্ছে। তা এটা তোমাদের গেল। তা আর মাঠ শুরু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মনে করো যদি 11টা কারো রিপোর্টিং টাইম থাকে, সেটা মাঠ ভেরিফিকেশনের পরে মাঠ হতে হতে 12টা হয়ে যাচ্ছে, মানে ভেরিফিকেশন হয়ে গেলে মাঠ হয়ে যাচ্ছে। এইভাবেই সবার হচ্ছে। তো ওটা নিয়ে ভাবার কিছু নেই, তোমরা মানে ঘাবড়ে যাবে না। ওখানে ঢুকছে মাঠ হবে কিনা, আমার সঙ্গে এটা হলো বা আমার এটা প্রবলেম হচ্ছে বা ওটা প্রবলেম হচ্ছে, এত ঘাবড়াবে না, কনফিডেন্ট থাকবে। কনফিডেন্ট থাকলেই মাঠ অবশ্যই করে দেবে যদি প্র্যাকটিস থাকে। আর একটা বলবো, তারপরে বলছি পরের কোশ্চেনগুলো। যেমন অনেকে বলেছে যে ট্রাক কত, দেখো অম্বিকানগর মানে জলপাইগুড়ি সেখানে 200 ট্রাক, আর ব্যারাকপুর 200 ট্রাক, আর মেদিনীপুর সেটা হলো 400 ট্রাক করা হয়েছে। সেটা প্রত্যেকবারই হয়, এবারও তাই। ট্রাক তো বুঝলে ট্রাকের। তারপরে অনেকে বলেছে যে দাদা হাতে ঘড়ি অ্যালাউ কিনা।
দেখো হাতে ঘড়ি এলাও না, আমি ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ওখানে একটা বড় ঘড়ি লাগানো থাকে, যেখান থেকে মাঠ শুরু হয়, যেখান থেকে রান শুরু হয়, সেখানে একটা ঘড়ি লাগানো থাকে। সেটা সবাই দেখতে পারবে, তুমিও রান যখন করবে, রান প্রত্যেকটা রাউন্ডে ঘুরে আসবে তখন দেখতে পারবে। আর প্রত্যেক রাউন্ডে তুমি দেখতে পাচ্ছ, বাইরে থেকে যারা আছে তারাও দেখতে পাচ্ছে। তা ওখানে ম্যাটার করে না তুমি ঘড়ি পরে যাচ্ছ কিনা, আমার হিসাবে না পরে যাওয়াই বেটার, কারণ ঘড়ি তো ওখানে আছে, দেখতেই তো পাচ্ছ, আর প্রবলেম হওয়ার কথা না। আরেকটা মেনলি প্রবলেম যে অনেকে বলছে যে অন্য কিছু অ্যালোকেশন না। দেখো চেন, তোমার হাতে আংটি, এগুলো মেটাল জিনিস কোনো মানে অ্যালাউ নেই, কিন্তু ওখানে তুমি মেজারমেন্টে হওয়ার আগে খুলে রাখতে বলবে, তাই না নিয়ে যাওয়া বেটার। ওখানে রাখার একটু অসুবিধা, কোথায় রাখবে কোথায় কি হবে, তাই না নিয়ে যাওয়া বেটার, মেটাল জিনিস নিয়ে যাবে না, এটা বলছি। যেমন অনেকে বলছে যে হাইটের, এবার হাইটের ব্যাপারে আছি। যেমন হাইটের মেজারমেন্টে অনেকে বলছে আমার 166 সেন্টিমিটার আছে। দেখো জেনারেল তো সবাই জানো, জেনারেলদের 167 সেন্টিমিটার লাগে। আর যারা মনে করো ইউবিতে 167, জেনারেলদের কথা বলছি। আর এবিতে আছে হলো 173 সেন্টিমিটার, তার বেশি লাগবে। তা এটা মাথায় রাখবে যে তোমাদের হাইট যদি কারো 19-20 থাকে, তাহলে বারবার রিকোয়েস্ট করবে, ওখানে অফিসার থাকে, অফিসারকে বলবে, তাহলে তোমার মেজারমেন্ট আশা করি তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। আর যদি কারো মনে হয় যে মানে যাদের অনেকটা কম আছে তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, কিন্তু যাদের 19-20 থাকে বা অল্প কারণ থাকে, অল্প কারণ বিশেষে হয়, বা আগে মাঠ করেছো, তোমার মানে 167 সেন্টিমিটারই আছে, মানে যে ক্যাটাগরি ওয়াইজ যদি একটু কম থাকে, যাদের মনে করে এসসিদের একটু কম লাগে, সেক্ষেত্রে যাদের যেটা যদি একদম কাটায় থাকে, তাহলে তোমরা রিকোয়েস্ট করবে, বা আগে যদি মাঠ করে থাকো ওই মানে হাইটে, তাহলে ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে দেখাবে। মনে করো ডাব্লিউপি কনস্টেবলে যদি আগে করে থাকো, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে, ওদের দেখাবে, ওখানে অফিসার থাকে তাদের দেখাবে, তাহলে এই হিসাবে আর প্রবলেম হবে না, ফিট করে দেওয়া হবে। তো এটা হলো হাইটের ক্ষেত্রে। দেখো জুতো পরে অনেকে কোশ্চেন করেছে, জুতো পরে দৌড়াবো না খালি পায়ে দৌড়াবো, কোনটা বেটার হয়? দেখো তুমি যদি চাও জুতো পরে দৌড়াতে পারো, আর যদি খালি পায়ে চাও খালি পায়ে দৌড়াতে পারো, সেটা কোনো ব্যাপার না, তোমাকে ওখানে দুটোই অ্যালাউ করে। কিন্তু যদি বলি যারা প্র্যাকটিস যাই করেছো, মানে কেউ জুতো পরে গোটা বছর বা প্র্যাকটিস টাইম জুতো পরে কেউ করেছো, তাহলে বলবে জুতো পরেই করো। আর যদি কেউ খালি পায়ে করে থাকো, তাহলে খালি পায়ে করো। তোমাদের উপর ডিপেন্ড করবে কোনটা তোমাদের ফিল বেটার হচ্ছে। মানে তুমি যখন দৌড়াবে তখন মাইন্ড তোমার যদি মনে হয় না আমি জুতো পরে দৌড়ালে আমি পাস করে যাব, তাহলে জুতো পরে দৌড়ো। আর যদি মনে হয় না আমার খালি পায়ে বেশি ফ্রি লাগছে, ভালো লাগছে, তাহলে খালি পায়ে দৌড়ো। আমি বলবো যে মাঠ ভালো আছে, তোমরা যদি খালি পায়ে চাও খালি পায়ে দৌড়াতে পারো, কোনো ব্যাপার না, সেটা বলে দিলাম। অনেকে বলছো যে পাসের রেশিও কেমন? দেখো কলকাতা পুলিশ এসআই এর ক্ষেত্রে পাসের রেশিও সকালের দিকে অনেকটা ভালো ছিল, 80% মতো ছিল। যেমন 10 জন করে ছেড়েছিল, তার মধ্যে 7 জন, 6 জন, 8 জন এরকম হচ্ছিল, মানে পাস করে যাচ্ছিল। যখন একটু দুপুর হলো, দুপুরের বেলা মানে 12টা 12:30টার পর থেকে একটু কম হলো, অনেকে দেখলাম 4 জন, 5 জন, 3 জন, এরকম হয়েছে, 2 জন, এরকমও হয়েছে। আবার কিছু যে ব্যাচ আছে যে ডাইরেক্ট 10 জনের মধ্যে 10 জনই পাস করে গেছে। ওটা ডিপেন্ড করে তোমরা যেমন প্র্যাকটিস করেছো তার উপরে। কিন্তু গরমে একটু গলা শুকিয়ে মনে হয় যে পারছি না, তাই একটু যদি চেষ্টা করো তোমার, দেখো যদি আগে হয়ে যায় তোমাদের ভালো, আর যদি রোদে পড়ে তাহলে মেনলি তুমি ভেবে নিবে যে আমার যেটাই পড়বে আমি পাস করেই আসবো, মানে আমার পাস করতেই হবে আমাকে। এখন অতটা রোদ নেই, যে এখন নভেম্বর মাস, যে আগে জুন জুলাই যেমন গরম থাকে ওই রকম রোদ নেই, তোমাদের আশা করি প্রবলেম হবে না, প্র্যাকটিস থাকলে তোমরা বেরিয়ে যাবে। এবার বলি যে হাইট ওয়েট যদি কারো কম থাকে কি করবে? দেখো যদি কাটায় ওয়েট থাকে, মনে করো মিনিমাম লাগে 57, যেমন অনেকে যদি কম থাকে, ওখানে তোমাদের সময় দেয়, ওখানে যারা আছে তাদের রিকোয়েস্ট করবে কলা জল খেলে ওয়েটটা বেড়ে যায়, তাই কলা জল খেয়ে তোমরা দাঁড়াতে পারো। আর ঘাবড়াবে না, ওখানে বলবে ওরা অনেকটা তোমাদের সাহায্য করে, তোমরা বলবে যে স্যার দেখুন আমার
মানে আমার একটু ওয়েটটা হয়তো একটু কম লাগছে, আমি একটু জল খেয়ে আসি বা কলা খেয়ে আসি, যদি ওয়েটটা একটু ঠিক হয়ে যায়। ওরা রিকোয়েস্ট শুনে, ওখানে অফিসার থাকে, কোনো অফিসারের সঙ্গে কথা বলে নেবে। তাদের আশা করি তোমাদের অত ঘাবড়ানোর কিছু নেই, হয়ে যাবে। আর যদি কারো দেখবে হাইটের প্রবলেম আছে একটু 19-20, তারাও রিকোয়েস্ট করবে, হয়ে যাবে। আর চেস্টের ক্ষেত্রে যদি অবশ্যই রিকোয়েস্ট করবে, চেস্টটা সবারই মোটামুটি করে দিচ্ছে, চেস্টের ওইরকম আটকায় না, কোনো ক্ষেত্রে আটকায় না, চেস্টেরটা করে দেয় ওরা। এবার অনেকে বলছে ট্র্যাক বড় লাগছে, ট্র্যাকটা বড় লাগছে দেখতে। আমি যে ভিডিওটা দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটায় দিয়েছিলাম যে ট্র্যাকের একটু বড় লাগছে কেন। দেখো, ট্র্যাকটা বড় লাগার কারণ হলো, আগে থেকে একটা ট্র্যাক বানানো ছিল, সেটা 300-এর মতো ট্র্যাক ছিল। ওরা যারা ওখানে জব করে, তারা দৌড়াতো, অম্বিকানগরের কথা বলছি আমি, তারা দৌড়াতো, ওই ট্র্যাকটা বানানোই ছিল। তার উপরে 200 ট্র্যাক বানানো হয়েছে, মানে তার পাশে একটু কেটে কেটে 200 ট্র্যাক বানানো হয়েছে। দেখতে মনে হচ্ছে যে ওই ট্র্যাকটা চোখ পড়লে দেখতে মনে হচ্ছে ট্র্যাকটা বড়, কিন্তু 200 ট্র্যাকই আছে। তোমরা চেষ্টা করবে যে পাশে যে লাইনটা করা আছে, মানে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম যে লাইনটা করা আছে, সেই লাইনটা না দৌড়িয়ে যেটা চুন, মানে হোয়াইট চুন দিয়ে যেটা ট্র্যাক বানানো আছে, তার পাশ দিয়ে দৌড় মারবে, তাহলে প্রবলেম হবে না। তাহলে দেখবে যে তোমাদের টাইমিংটা আগে তোমরা প্র্যাকটিস করছো, সেই টাইমিংয়ে হয়ে যাচ্ছে, সেটা কোনো ম্যাটার করে না, সেটা হয়ে যাবে। তো যে দাদা আমাদের পায়ে অ্যাঙ্কেলে ব্যথা আছে, তো কি করা যায়? দেখো, অ্যাঙ্কেল ব্যথা বা সিন পেন, এগুলোর জন্য রেস্ট দরকার। তাই বেশি দিন যদি কারো একটু সময় থাকে, যদি কারো মাঠ থাকে, আজকে 13-14 তারিখ, যদি কারো মাঠ থাকে 21 তারিখের দিকে, তাহলে 2 দিন রেস্ট দাও। 2 দিন রেস্ট দিয়ে তারপরে হালকা হালকা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর তারপরে লাস্টের 2 দিন রেস্ট দিবে বা একদিন রেস্ট দিবে। রেস্ট দিয়ে ওখানে গিয়ে নিজের বেস্টটা দিবে, আশা করি বেরিয়ে যাবে। যেমন ডাব্লিউপির জন্য যে 1600, মানে কনস্টেবল যে 1600 মাঠ, এটা নয়, এটা মানে এসআই এর জন্য 800, সেরকম প্রবলেম হবে না। আর মেয়েদের ক্ষেত্রে তাই বলবো 400, মানে 2 মিনিটে 400, প্রবলেম হবে না। শুধু কনফিডেন্ট থাকবে যে আমি পারবোই, অবশ্যই পারবো, এই জিনিসটা কনফিডেন্ট থাকলেই বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। অনেকের এই কোশ্চেনগুলো ছিল, আজকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। তারপরও তোমাদের যদি মনে হয় না জানার আছে, আমাকে কমেন্টে জানাও, আমি সবাইকে অ্যান্সার দিয়ে দেবো। আর ভালো করে প্র্যাকটিস করো, মাঠ সবারই হয়ে যাবে। আর মেনলি পড়াশোনার দিকে ফোকাস দাও। আর সামনে ডাব্লিউপিও আছে, ডাব্লিউপি কনস্টেবল আছে, যারা যারা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, তারা খুব ভালো করে পরীক্ষাটা দিও। এবার পরীক্ষার কিন্তু নম্বরের উপর প্রচুর ডিপেন্ড করছে, কারণ এবার কিন্তু তোমরা যদি ভাবো ডাব্লিউপিতে যারা আছো, মানে কনস্টেবল যারা পরীক্ষা দিবে, তারা ভাবো যে এটার জন্য অনেক সময় পাবো, মানে পরীক্ষার পরেই, যে মাঠের সময় বেশি কিন্তু পাবে না। আমি বারবার বলে দিচ্ছি, মাঠের সময় বেশি পাবে না। তোমরা মাঠটা কন্টিনিউ রেখো, সবাই রেখো, না হলে কিন্তু মাঠে গিয়ে পাবে না। কারণ এসআই এর মাঠ কম, ডাব্লিউপির মাঠটা কিন্তু 1600 মিটার 6.5 মিনিটে, সেটা কিন্তু একটু কষ্টকর। তাই ভালো করে মাঠটা করো। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।